2010 সালে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ও রুশ প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেবের মধ্যে স্বাক্ষরিত হয় স্ট্র্যাটেজিক আর্মস রিডাকশন ট্রিটি বা স্টার্ট। 2011 সালে কার্যকর হওয়া এই চুক্তির মাধ্যমে দুই দেশের পারমাণবিক ওয়ারহেড মোতায়েন সীমিত করা হয়। 2021 সালে এর মেয়াদ আরও 5 বছর বাড়ানো হয়। 15 বছর মেয়াদের এই চুক্তি শেষ হবে স্থানীয় সময় বৃহস্পতিবার। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানান, মস্কো আরও 12 মাসের জন্য মেয়াদ বাড়ানোর প্রস্তাব দিলেও যুক্তরাষ্ট্র এর কোনো জবাব দেয়নি। প্রাথমিকভাবে স্টার্টের সময়সীমা বাড়ানোর বিষয়ে আগ্রহ দেখালেও চলতি বছরের জানুয়ারিতে তা প্রত্যাখ্যান করেন ট্রাম্প। পুতিন বলছেন, চুক্তির অবর্তমানে পারমাণবিক যুদ্ধাস্ত্র মোতায়েনে কোনো সীমাবদ্ধতা থাকছে না, তাই মস্কো তাদের পারমাণবিক অস্ত্র ব্যবহারে কোনো বিধি নিষেধ মানবে না বলে জানান তিনি। এ অবস্থায় বিশ্ববাসীকে বিপজ্জনক ভবিষ্যৎ আসন্ন বলে হুঁশিয়ারি দিয়েছেন ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ। তিনি বলেন, চুক্তির মেয়াদ না বাড়লে কিছুদিনের মধ্যেই পৃথিবী ইতিহাসের সবচেয়ে ভয়াবহ সময়ের মুখোমুখি হবে। জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসও একই বার্তা দেন। তিনি বলেন, এটি আন্তর্জাতিক শান্তির জন্য গুরুতর মুহূর্ত। গুতেরেস সতর্ক করেন, 50 বছরেরও বেশি সময়ে এই প্রথম বিশ্বে কোনো কার্যকর পারমাণবিক চুক্তির অস্তিত্ব থাকছে না, যা বর্তমান প্রেক্ষাপটে আরও ভয়াবহ রূপ নিতে পারে। তবে এই সুযোগকে কাজে লাগিয়ে যুদ্ধে জর্জরিত বিশ্বের জন্য নতুন একটি পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ কাঠামো তৈরির পরিকল্পনার আহ্বান জানান তিনি। একই সঙ্গে যুক্তরাষ্ট্র ও রাশিয়াকেও আলোচনার টেবিলে ফিরতে অনুরোধ করেন গুতেরেস। সাদিয়া তাসনিম, সময় সংবাদ।